গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। নমস্কার, আমি উমা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আকাশ মেঘলা। আফটার অল কৃষ্ণনগর বউবাজারে বর্ষা শুরু হয়েছে। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই দেখো, এই হাঁড়িটা যে গাছগুলো হয়েছে, তুলসী গাছগুলো, সেটা আমি এই ঘরে নিয়ে এসেছি। এই ঘরের এই বক্স জানলাটায় এনে রাখলাম। ওখানে তো অনেক তুলসী গাছ আছে ব্যালকনিতে, ওই জন্য এটা এখানে নিয়ে এসে রাখলাম। কি ভালো লাগছে দেখতে। আর ব্রুজও এখানে শুয়ে রয়েছে। এই যে আমি এখন চা খাবো, সকাল 8টা বাজে। বাসি কাজ বেশিরভাগটা সেরেছি বলতে ওই বাসনগুলো মেজে এবার চাটা খাবো। সেই জন্য ব্রুজো ঘুরঘুর করছে আমার চারপাশে। আর এদিকে সোফায় কালকে জামা কাপড়গুলো কেচে ব্যালকনিতেই মেলে দিয়েছিলাম, তো সেইগুলো ভাঁজ করা হয়নি, ভাঁজ করব, এনে রাখলাম এইমাত্র। চা করে নিয়েছি, চাটা ছেঁকে নিই। সকালবেলায় উঠে 4টি কাজ করার পর যদি 1 কাপ চা না হয় ভালো লাগে বলো? তো এই তো 2টো হরলিক্স বিস্কুট নিয়ে নিয়েছি, নিয়ে এবার চা খেতে বসবো। ব্রুজো এই বিস্কুটটা আবার খায় না, কারণ ও আবার অনেক প্যাকনা আছে। মেরি বিস্কুট খাবে, আর না হলে নিউট্রি চয়েসের ওই বিস্কুটগুলো খাবে। ব্রুজো বিস্কুট খাবি? ওই দেখো দৌড়ে দৌড়ে এসছে বিস্কুট খেতে। তো চলো ওকে একটু বিস্কুট দিয়ে দেখি যদি খায়। খায় না গো, এই বিস্কুট খেতে চায় না। তাও দিলাম, মিষ্টি তো খুব। ওই বিস্কুটটা ফুরিয়ে গেছে নিউট্রি চয়েসটা, ওই জন্য এটা আনা হয়েছে। তো বন্ধুরা দেখো, এই বাসন কটা ছিল, এই কটা লুচি খেয়েছিলাম, ওই জন্য এটা মাজতে হয়েছে। কালকে রাতে লুচি আর ঘুগনি খেয়েছিলাম, অসম্ভব ভালো লেগেছে। খুব সুন্দর হয়েছিল খেতে, ঘুগনিটা খুব ভালো লাগছিল। আর অনেক দিন লুচি খাওয়া হয় না, ওই জন্য ভাবলাম একটু লুচি করেছিলাম, ভালো লেগেছে খেতে। তো এখানে ব্রুজোর মাংস, এই যে এটা ব্রুজোর মাংস। আজকে ব্রুজোর চিকেন ফুরিয়ে গেছে, ব্রুজোর চিকেনটা করতে হবে। আর আমাদেরও চিকেন করব, আজকে বিরিয়ানি করব, চিকেন আর বিরিয়ানি করব। তো চলো কি করব দেখিয়ে দিলাম তোমাদের, রান্না বান্না আজকে কি হবে। তো এবার যাব ঘরে। এই যে এই ঝাঁটা আর এই ঝাড়ু নিয়ে চলে এসেছি। আজকে একটু ঝাড়পোছ করবো দেখি। বিছানাটায় শোবে দুপুরবেলাটায় সাদা চাদর বলো, প্রত্যেক দিন ঝাড়ু পোছা না করলে না, এই বাস গাড়ি চলে তো রাস্তার ধারে ঘর, ধুলো পড়ে যায়। সাদা চাদর একটু নতুন হোক বা পুরনো, কাঁচা চাদর পাল্টে পাল্টে পাতলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? দেখো কি ভালো লাগে, খুব সুন্দর লাগে, ঘরটা নতুন নতুন মনে হয়। আবার বালিশ টালিশগুলো ঠিক করে দিলাম। এবার এদিকে এই দেখো, এবার শোকেসটা দেখি কি অবস্থা। অনেক দিন এই দিকটা আসা হয়নি। তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো, এই যে দেখছো এই সেটটা আমি কিনে এনেছি আন্দামান থেকে। এই দুটো সেট আমি আন্দামানে গেছিলাম যখন, সেই জানুয়ারি মাসে, ওখান থেকে কিনে এনেছি। একটা আমার দেওরের মেয়ের আর একটা আমার জায়ের, মানে আমার দেওরের বউয়ের আর কি। তো এই দুটোই দেওয়া হয়নি জানো, দুটো এখনো পর্যন্ত দেওয়া হয়নি, কারণ তারা থাকে ইয়েতে, কি যেন বলে, মুম্বাইতে। তো ওখানে যাওয়াও সম্ভব না, আর আসেও নি ওরা এর মধ্যে, তো সেই জন্য দেওয়া হয়নি। তো এগুলো একটু ঝাড়ু পোছা করে নিই, ধুলো পড়েছে। আর এই যে দেখছো এই জিনিসটা, এই ব্যাটের মধ্যে সাইন করা, কি সুন্দর দেখতে না জিনিসটা, দেখো সবার সাইন করা রয়েছে।
এই জিনিসটা আমি দেওয়ালে টাঙাবো বলে মিস্ত্রিটাকে কবের থেকে বলছি যে একটু আয়, এসে লাগিয়ে দে একটা পেরেক। সে পুঁতে আর দিচ্ছে না পেরেক, তার আর সময় হচ্ছে না। তো কিছু করার নেই, তো এতে ঝাড়ু পোছা করে দিলাম, ঝাড়পোছ হয়ে গেল। আয়নাটা খুব নোংরা হয়েছে গো, আয়নাটা একটু পরিষ্কার করে নিই। এদিকটায় খেয়ালই করা হয় না, মাঝে মধ্যে মুছে না দিলে এই আয়নায় আর কেউ মুখ দেখতে পারবে না। এটা আমার অনেক দিনের শোকেসটা, সেই ভাড়া বাড়িতে থাকতে কিনেছিলাম, বহু বছর হয়ে গেছে। একবার শুধু রং করিয়েছি। তো এই তো পরিষ্কার হয়ে গেল। এবার পর্দাটা উপরে ফেলে দিই। এই যে পর্দা দিয়ে দিয়েছি, তাহলে একটু পরিষ্কার থাকে। তো চলো, ঘরের কাজকর্ম সব গুছিয়ে নিলাম, এবার রান্নার কাজে যাব। বাসনপত্র সব গুছিয়ে তুলে তারপরে এই যে বিরিয়ানির জন্য আলু লাগবে, দুটো বড় বড় আলু বের করলাম, 3খানা পেঁয়াজ দেবো, আদা রসুন বের করেছি, আর এখানে একটা ডিম বের করেছি। মাংসের সঙ্গে ডিম খেতে আমার খুব ভালো লাগে। আজকে মাংসে আর আলু দেবো না, আজকে আলু ছাড়াই মাংস করব। তো চলো এগুলো ছাড়িয়ে নিই। প্রতিদিনের মতন নিত্য কাজকর্ম সারা সংসারের, খাওয়া দাওয়া, রান্না বান্না, ঘর গোছানো, এইসব নিয়ে নতুন একটা পর্ব সাজানোর চেষ্টা করছি, প্রয়াস করছি। তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আমার তোমাদের কাছে। তোমরা সাথে থেকো, আশা করি ভালো লাগবে। বৃষ্টি আফটার অল শুরু হয়েছে, বললামই প্রথমে। কিছুই ছাদে মেলা যাচ্ছে না, ছাদে আমি বর্ষাকালে মেলিও না, আসলে ব্যালকনিটাতেই মেলে দিই, কেচে কুচে শুকিয়ে যায়। কারণ এসির ওই মেশিনটা রয়েছে, তো মানে এসির যে আউটডোর মেশিনটা, ওটা ওখানেই রয়েছে আমার ব্যালকনিতে। তো ওখান থেকে গরম হাওয়া বেরোয়, তো ওই হাওয়াতে সারা রাতে শুকিয়ে যায় যা মেলি। ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, ও ঘুম থেকে উঠতে উঠতে আমার কাজ সারা হয়ে যাবে সব। কি জানি আজকালকার জেনজি বলে না, কি বলে যেন, জেনজি না কি বলে আমার জানা নেই। আজকালকার সব ইয়াং ছেলেপুলেদের, বাচ্চা বাচ্চা ছেলেপুলেদের কি হয়েছে, রাত পর্যন্ত জেগে জেগে ওই মোবাইল দেখবে, আর ঘুম থেকে উঠবে না, রাত পর্যন্ত জেগে জেগে মোবাইল দেখবে, আর সকালবেলায় ঘুম থেকে উঠতে চাইবে না কিছুতেই। বাবা ছিটকে কোথায় চলে যাচ্ছিস? তো এই তো পেঁয়াজগুলো কেটে নিই। পেঁয়াজ, আদা, রসুন, এই রসুন ছাড়াতে গিয়ে না আমার গায়ে জ্বর আসে, এত সময় সাপেক্ষ ব্যাপার। আর তাছাড়া ওই টুকটুক করে ছাড়ানো বড় বেজার লাগে, বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, খেতে গেলে কষ্ট তো করতেই হবে। অপছন্দের কাজগুলো মাঝে মধ্যে করতে হয় গো। কালকে একটা ব্লগ দেখছিলাম, শিলিগুড়িতে থাকে, ওখানকার আবহাওয়া কি সুন্দর, আকাশটাও কি সুন্দর, ওদের দেখতে খুব ভালো লাগে। মাঝে মধ্যে এখানের আকাশ এত ঘোলাটে হয়ে থাকে। যখন যুদ্ধ হচ্ছিল তখন তো আকাশে নীল আকাশ দেখাই যাচ্ছিল না, ওই ইউক্রেনের যুদ্ধটা যেটা হচ্ছিল আমেরিকার সাথে। ঘোলা হয়েছিল আকাশটা। এখন অবশ্য নীল আকাশ দেখা যায়, এখানেও দেখা যায়। তো এই তো পেঁয়াজগুলো কেটে নিলাম, এবার আদা রসুন ছাড়াবো। এই যে পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নিয়েছি। ব্রুজুর চিকেনে একটু কুমড়ো দেব, কুমড়ো খেতে খুব ভালোবাসে। তো চলো, আলু ঠালু সব কেটে নিয়েছি, বিরিয়ানির আলু, ব্রুজোর মাংসের আলু সব কাটা হয়ে গেছে। তো এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো সেরে নিলাম।
জোগাড়টা করে নিলাম। এই দেখো, আদা পেঁয়াজ রসুন এটা বাটা হবে। আর এখানে এই যে বড় একটা রসুন দিয়েছি, পেঁয়াজ কুচো করে রেখেছি মাংসের, আর এই যে বিরিয়ানির আলু কেটে রেখেছি, আর এদিকে ব্রুজোর আলু। আর ব্রুজোর চিকেনটাও রবিবার পর্যন্ত চিকেন করব, তো সেই অনুযায়ী চিকেন বের করে নিয়েছি। আর আমাদের চিকেনটা জলে দেওয়া রয়েছে, একটু গরম হোক, মানে ঠান্ডাটা যাক, তারপরে ধুয়ে নেব। আসলে আমার ছেলে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, বিরিয়ানি লাভার, মানে ওকে যদি রোজ বিরিয়ানি দেওয়া যায় ওর তাই ভালো। তো রোজ তো বিরিয়ানি মানে খাওয়াটা ঠিক না, আর আমার হাতের বিরিয়ানি খেতে ও সব থেকে বেশি ভালোবাসে। তো আমারও ভালো লাগে, খারাপ যে লাগে তা নয়, আমিও ভালোবাসি খেতে। আমার ফ্রাইড রাইসটা আবার বেশি ভালো লাগে, ওর আবার অত ফ্রাইড রাইস অত পোষায় না, পোলাও না হলে বিরিয়ানি, বিরিয়ানিটা বেশি ভালোবাসে। তো সেই জন্য মাঝে মধ্যেই করতে হয় আমাকে। তো চলো আজকেও সেই রকমই মেনু। বর্ষার দিনে খারাপ লাগবে না বলো, ভালোই লাগবে। চলো, জোগাড় টোগাড় সব করে নিয়েছি, এবার দেখি ছেলেকে ডাকি, যদি ওঠে তাহলে ওই ঘরটা গুছিয়ে তারপরে রান্না করতে আসবো। দেখো বন্ধুরা, এই রাইস কুকারটা এখানে পড়ে পড়ে থেকে কি অবস্থা, এটা নোংরা হয়ে গেছে, সাদা তো। এটাকে ভালো করে সার্ফ দিয়ে, ভালো করে, সার্ফ না, ওই জেলটা দিয়ে, যেটা দিয়ে বাসন ধুই আমি, ওটা দিয়ে ভালো করে মেজে নিলাম। সব জিনিসেরই যত্নের প্রয়োজন, যেটার দিকে তাকাবে না সেটাই নষ্ট হয়ে যাবে। এখানে পড়ে রয়েছে, আসলে যখন ওই গ্যাস ছিল না তখন তো এটাকে ইউজ করা হতো, তারপর আর ইউজ করা হয় না। এটাকে ভালো করে মুছে নিই, দুবার করে মুছে নিলাম, তারপরে চেহারা ফিরল। আমরা যেমন মানে শ্যাম্পু সাবান না মাখলে চেহারার রূপ নষ্ট হয়ে যায়, ফেস ওয়াশ কত কিছুই ইউজ করি, তাই না বল? এদেরও তো একটু যত্নের দরকার হয়, তো সেটাই করে নিলাম, ভালো করে মুছে টুছে নিলাম। দেখো একদম ঝকঝকে হয়ে গেছে। তো চলো এবার রান্নার দিকে। এতে এখানে মাংসটা মাখিয়ে রেখে গেছিলাম ওই ঘরের কাজ করতে, এখানে সমস্ত ম্যারিনেট করে রেখেই গেছি। এবার মাংসটা চাপিয়ে দেবো। এখানে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, বিরিয়ানির আলু আর ডিম। তেল গরম হলে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর এখানে এই যে আদা পেঁয়াজ রসুন টমেটো একসাথে বেটে মশলা করে নিয়েছি। তো বন্ধুরা, আমার আন্তরিক অনুরোধ রইল, দেখতে দেখতে ভিডিওটা কোথাও যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা দেখতে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা, তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই মশলাটা দিয়ে দিলাম, এইবার মাংসটাও দিয়ে দেবো। কড়াইটা ছোট হয়ে গেল গো, অনেকটা মাংস বুঝতে পারিনি, বড় কড়াইটা নামালেই ভালো হতো, নাড়া যাচ্ছে, অসুবিধা হচ্ছে। তো সিমে দিয়ে এটাকে কষিয়ে নেব। বন্ধুরা, সংসারের সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম দুপুরের মেনু দেখাতে। রান্না বান্না কমপ্লিট, তো দেখে নাও আজকে কি কি রান্না হলো। এই যে এখানে হয়েছে ব্রুজোর, এই যে ব্রুজোর চিকেন, এই যে ব্রুজোর চিকেন করে নিয়েছি এখানে। আর এখানে হচ্ছে আমাদের চিকেনটা, দেখেছো একদম লাল লাল কষা মাংস। তো এই চিকেন দিয়ে বিরিয়ানি খাওয়া হবে আজ। তো বন্ধুরা, এখানে বিরিয়ানি একদম রেডি। তো দেখো এই যে একদম আমার রেডি বিরিয়ানি, রেডি হয়ে গেছে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আসি, আজকে আর বড় করবো না ভিডিওটা, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। টাটা, ভালো থেকো সবাই।